কেউ আমাদের খুঁজে পাবে না। হ্যাঁ সীমা, মা, 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 সীমা, তুমি আমার জন্যই তোমার এই হাল। আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিলাম। তুমি জানো না বিক্রম, ওদের অনেক লোক। মারপিট করে একটা বাজি তুমি জিততে পারো, কিন্তু কাল যখন ওই ম্যানেজারের লোক। সীমা, ওই ম্যানেজার কেন? কোনো বিপদে আমার কাছে বাধা নয়, যদি তুমি আমার কাছে থাকো। আমি তো তোমারই বিক্রম, তোমারই বিক্রম। প্রেম কি জিনিস আমি জানি না, শুধু এটা বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এ জীবন তোমারই। সীমা, প্রথম দিন থেকে তুমি আমার মন জুড়ে আছো, কিন্তু প্রকাশ করতে পারিনি। হয় হয় যদি চেয়ে না পাই, কিন্তু আজ থেকে আমাদের জীবন এক সুতোয় বাঁধা। কোন দুর্যোগই আর আমাদের আলাদা করতে পারবে না। সীমা, এসব কথা কেন বলছো? তুমি কত বড়, তোমার কাছে আমি কত ছোট। যারা সত্যিকারের মন প্রাণ দিয়ে ভালোবাসে তারা কেউ ছোট নয়। আর এসব কথা বললে আমি সব ছেড়ে চলে যাব। আমাকে ছুঁয়ে বলো তো, ছেড়ে যেতে পারবে? আচ্ছা সীমা, একসময় তো তুমি আমাকে এখান থেকে তাড়াতে চেয়েছিলে, তখন তুমি আমার শত্রু ছিলে। আর এখন সে শত্রু তোমার মনের ঘরে ঢুকে পড়েছে। বিক্রম, হুম, আমার একটা কথা রাখবে? বলো। তুমি এবার রুটে গাড়ি চালানো ছেড়ে দাও, চলো অন্য কোথাও চলে যাই। আমার ভীষণ ভয় হয়। হ্যাঁ, ওই গুন্ডারা যদি তোমাকে। সীমা, ছোট বয়স থেকে এই জীবনটা যে কতবার মৃত্যুর মুখোমুখি হয়েছে, চোখের সামনে তিলে তিলে মাকে মরতে দেখেছি। তাই ভয় কি জিনিস আমি তা জানি না। আমি আর তোমাকে মরণ হাতে করে গাড়ি চালাতে দেব না। আমাকে ছুঁয়ে কথা দাও। এই হাত দিয়ে তো আর স্টিয়ারিং ধরতে মন চাইবে না সীমা। তোমার বুক ছুঁয়ে এই হাত সোনার চেয়ে দামি হয়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার জন্য আমি নতুন পথ ধরবো। সত্যি? আমরা নতুন ঘর বাঁধবো, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। হ্যাঁ সীমা। ছি 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 মা, তোকে আমরা ভালো মেয়ে বলে জানতাম, ভালোবাসতাম। তুই কিনা রাতের অন্ধকারে ঘরে লুক ঢোকাস? তুই এত নোংরা! আরে ছাড় ছাড়, যার মা এ কাজ করতো মেয়েকে কিছুই জানে না। আরে এসো এসো দেখি। আরে এখানে কি হয়েছে নাকি? ভেতরে এত ভিড় কেন? দেখি দেখি দেখি। ও বাবা, এ তো জোড়া কবুতর। দেখো দেখো দেখো, তোমরা সবাই নিজের চোখেই দেখো। একটা কুমারী মেয়ের ঘরে রাতের অন্ধকারে একই বিছানায় শুয়ে লাইনের ড্রাইভার কিরকম গাড়ি চালাচ্ছে। দেখো দেখো দেখো, ভালো করে দেখো। কতদিন ধরে এই খেলা খেলছো বাবা? আর একটা কথা বললে আমি চিপ টেনে ছিঁড়ে ফেলে। এত বড় সাহস! লজ্জা করে না একটা মেয়ের ইজ্জত নিয়ে? হ্যাঁ হ্যাঁ, সবই তাই বেশ্যাটার জন্য। ছিবার কি দোষ? সবই হারামিটার। টাকা লোক দেখিয়ে মারো কে মারো 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 না মারো। মারো শালাকে, মেরে বার করে দাও এই মহল্লা থেকে। মারো নিয়ে যাও শালাকে, মারতে মারতে বার করে দাও এই মহল্লা থেকে। শোনো, ওর কথা শোনো। ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। ছেড়ে দাও? এখন বস্তির লোকেরা খেতে গেছে, ওকে মেরে ফেল। ওকে আর মেরো না। ওর মৃত্যুর জন্য দায়ী হবি তুই। ম্যানেজার ওকে ছাড়বে না। তবে আমার কথা শোন, ওকে যদি বাঁচাতে চাস আমি যা বলবো তাই করবি।
তাই করব। তবে তবে এদিকে আয়, আমার কথা শোন, আয় আয়। বিচার করবো আমরাই। তোমরা বিচার করা কে? আমি পশুপতিনাথের নামে শপথ করে বলছি, আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি সীমাকে ভালোবাসি। ভালোবাসি? হ্যাঁ, আমি সীমার বাড়িতে থাকি, কিন্তু আমিও কোনো অসম্মান করিনি, কোনো ক্ষতি করিনি। তোমরা মিশে মিশে আমাদের নামে বদনাম দিচ্ছ। কি বদনাম দিচ্ছি? তোমাদের শহরের লোকেদের আমরা ভালো করেই চিনি, বস্তির মেয়েদের কি ভাবো? খবরদার আর একটা কথা বলবে না। বেশ বেশ, তোমরা যখন সকলে মিলে আমাদের নামে বদনাম দিচ্ছ, তখন একটা কথা জেনে রেখো, যে আমি সীমাকে বিয়ে করব। বিয়ে করবে? কি বলে রে? হ্যাঁ, আমি সীমাকে বিয়ে করব। সাবাস বাবু, সাবাস। সীমা তোমার এসব বিয়ে করবে। চুপ! বিয়ে করবে? সীমা তোকে বিয়ে করবে কেন? সেটা ওকে জিজ্ঞেস করো। কিরে সীমা, তুই ওকে বিয়ে করবি? বল, তুই ওকে বিয়ে করবি? বল বল, আরে উত্তর দে। সীমা বলো, বলো তুমি আমাকে বিয়ে করবে। ওদের সামনে বলো যে তুমি আমাকে বিয়ে করবে। না, তোমার সাহস তো কম নয়। কোথাকার 2 টাকার ড্রাইভার, থাকার জায়গা ছিল না, কুত্তার মতো পথে পথে ঘুরছিলে, দয়া করে থাকতে দিয়েছি। কি বলছো কি তুমি? যাও, চলে যাও, সীমা, চলে যাও এখান থেকে। এ বাবু, তোমার প্রেমের কিস্সা খতম। তোমার জবাব তুমি পেয়ে গেছো, এবার এখান থেকে ফটো। এ বাবু শাদি করবে। তুই কি করলি সীমা? এত বড় মিথ্যে কথাটা বললি, নিজের ভালোবাসার মানুষটাকে তাড়িয়ে দিলি। আমি করব, দেখি ও কি করে এখানে থাকে। ঈশা বলুন স্যার। ম্যানেজার সাহেব, যদি হুকুম করেন তো আমি একবার। শক্তি দিয়ে তোমরা ওকে হারাতে পারবে না। আচ্ছা, খবর নেই ওরা দুজনে কোথায় যায়। ওদের মারতে হবে ব্রিটিশ প্ল্যানে। এসো 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 না, দেখো ওয়ান্ডারফুল। মনে হচ্ছে আমরা স্বর্গে এসে গেছি। ভালো লাগছে। হ্যাঁ, ও জানো বিক্রম, এখানে এলে আর ফিরে যেতে ইচ্ছে করে না। এখানে কোনো শোক নেই, কোনো দুঃখ নেই, চারিদিকে শুধু শান্তি। আমার যখন একা লাগে চলে আসি। আমি জানতাম তোমারও ভালো লাগবে। আজ তোমার সঙ্গে এখানে না এলে তোমার মধ্যে যার একটা সীমা লুকিয়ে আছে তাকে আমি জানতে পারতাম না। এত দুঃখ কষ্টের মধ্যে থেকেও তোমার অন্তরের যে মাধুর্যতা এতটুকু মলিন হয়নি। আর আমরা শহরের বাবুরা তোমাদের এই সরলতার সুযোগ নিয়ে স্বার্থের মোহে এই সুন্দর পরিবেশটাকে বিষাক্ত করছি। তাই তো মন পরিষ্কার করতে এখানে চলে আসি। কে ওখানে? সীমা? বাবা, প্রণাম বাবা। থাক থাক, দীর্ঘজীবী হ। ওই তরুণ বন্ধুটিকে আগে কখনো দেখিনি তো। আজ প্রথম আপনার দর্শনে এলাম। দর্শন বলছো কেন? ওসব কথা ঠাকুরদেবদার বেলায় মানায়। আমি একজন সাধারণ মানুষ, বলতে পারো আমি একজন স্বার্থপর মানুষ। সংসারের আঁচ লাগার ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। সারাটা জীবন তোমায় খুব চেনা চেনা মনে হচ্ছে। তুমি কি করো? আমার স্বাধীন চাকরি, এই রুটে গাড়ি চালাই। তোমার বাবা, তোমার বংশের পরিচয়? কেউ নেই। জন্ম থেকে বাবাকে চোখে দেখিনি। মা শিলিগুড়িতে এক মহানুভব ডাক্তারের কাছে আশ্রয় পায়, আমিও সেখানেই মানুষ। তুমি তাহলে রিমনির ছেলে? আপনি আমার মাকে চিনতেন? সংসারে থাকলেই ব্যথা আছে। ব্যথায় কাতর হয়ে কেউ কেউ আমার কাছে আসতো।
সেই সূত্রেই তোমার মা আমার চেনা। মা, ডাক্তার দাদু কোনোদিনও আমার কাছে মার অতীত জীবনের কোনো কথা বলতে চাইতেন না। একদিন পিড়াপিড়ি করতে মা শুধু বলেছিল মার জন্য নাকি বাবা জীবন দিয়েছিল। তোমার মা পবিত্র ছিলেন কর্মে, আচরণে, ভাবনায়। পিতৃ পরিচয়ের গ্লানিতে আমাকে সব সময় মুখ লুকিয়ে রাখতে হতো। কলেজে বন্ধু বান্ধবদের কাছে কত ছোট বড় কথা আমি শুনেছি। কি আমার বাবা, কি আমার পরিচয়, তার কোনো উত্তর আমি পাইনি। কিন্তু আজ আপনি আমার মায়ের নাম যেভাবে উচ্চারণ করলেন, তাতে আমার এতদিনের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট ধুয়ে মুছে গেল বাবা, ধুয়ে মুছে গেল। দুঃখ করো না, শান্ত হও। তোর ওই ছোকরাকে এখান থেকে হাঁটা। বিক্রম, কি ভাবছো? ভাবছি তোমার জন্য আমি পরিচয় পেলাম, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আমি কি? সবই বাবার দয়া। সাধু বাবার কাছে আমি চিরকৃতজ্ঞ। তাই তো সাধু বাবার আশীর্বাদ আনতে গিয়েছিলাম, যে ভালোবাসার দাম বোঝে। বিক্রম, আমি তোমার ভালোবাসা পাবার যোগ্য নই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।